দরজা। যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে যেতে দাও, আটকে রেখো না। একটি কথাও না বলে তার ব্রিফকেস গোছাতে সাহায্য করো। অশ্রুগ্রন্থি থেকে যেন বেরিয়ে না আসে সুচাগ্র তরল। ঘুণাক্ষরেও তোমার মুখে যেন জলবসন্তের মতো আরতি আর হাহাকার ফুটে না ওঠে। শুধু এগিয়ে দেওয়ার পথে নিচু স্বরে তাকে বলো, দরজা ভেজানো থাকবে। আলতো ঠেলে দিলেই কপাট খুলে যাবে। কুকবিতা। আজ থেকে হাজার হাজার বছর আগে নীতিশিক্ষা প্রণেতারা মাধ্যম হিসেবে তিনটি পুতুলকে বেছে নিয়েছিলেন। আজও আমাদের ড্রয়িং রুমের দেয়ালে এই তিনটি পুতুলের মূর্তি টাঙিয়ে রাখা হয়। প্রথম পুতুল দু হাতে তার মুখ চেপে রাখে, অর্থাৎ কু কথা বলা উচিত নয়। দ্বিতীয় পুতুল দু হাতে তার কান দুটো চেপে রাখে, অর্থাৎ কু কথা শোনা উচিত নয়। তৃতীয় পুতুলটি দু হাতে তার চোখ দুটি বন্ধ করে রাখে, অর্থাৎ কুদৃশ্য দেখা অনুচিত। যে পুতুল মুখ চেপে রাখে তার চোখ ও কান খোলা থাকার কারণে সে সবসময় কুদৃশ্য দেখে এবং কুকথা শোনে। যে পুতুল কান চেপে রাখে সেও একইভাবে ইচ্ছে করলেই কুকথা বলতে পারে এবং কুদৃশ্য দেখতে পারে। তৃতীয় যে পুতুলটি চোখ বন্ধ করে রাখে তারও একইভাবে কুকথা বলার এবং কুকথা শোনার সম্ভাবনা রয়ে যায়। কুকথা না বলার জন্যে, কুকথা না শোনার জন্যে এবং কুদৃশ্য না দেখার জন্যে একটি পুতুলের যে অন্তত 6টি হাতের প্রয়োজন তা আমাদের নীতি শিক্ষা প্রণেতারা কখনোই ভাবেননি বলে আজ দুহাত খোয়ানো তরুণ কবিরা কুকথা বলতে বলতে, কুকথা শুনতে শুনতে এবং কুদৃশ্য দেখতে দেখতে পায়ের বুড়ো আঙুল দিয়ে মরুভূমির বালিতে নীতি প্রণেতাদের বিরুদ্ধে অজস্র কুকবিতা লিখে রাখে। সংকেত। সামান্য সংকেত পেলে টিকে যাব। বিমা প্রিমিয়াম অল্প ঝুঁকে দেখে নেব উরুসন্ধির ছত্রাক থেকে আমাদের কোনো পরিত্রাণ আছে কি না। বেনুবন বিহারের আশেপাশে ঘুরঘুর করে যারা পুনর্জন্ম এড়াতে চাইছে, আমিও তাদের একজন। সংঘের স্মরণ নেই, সান্ধ্য প্রার্থনা পালিয়ে, তবু সোডিয়াম আলোর ভিতর অতি বৈবাহিক পেঁয়াজের খোসা বাতাসে উড়িয়ে দিয়ে অনিদ্রা বিকার আর স্নায়বিক জোয়ারের লবণ মেশানো তামাদি বিবাহ নিয়ে একদিকে মূল স্রোত আর অন্যদিকে কালাশনিকভ রেখে এক আগ্নেয় হেমকে দোল খেতে থাকি। গীত। প্রতি বছরই গানে গানে কবিকে জাগিয়ে তুলে করুণ মেয়েটি। তাকে ছাড়া বৃথা যায় আনন্দ শ্রাবণ, মনসা মঙ্গল আর দ্বিজবংশী দাস। বৃথা যায় দেবসভা, বৃথা
আজ মফস্বল থেকে উঠে এসো ভাই, তরুণ কবিটি, এসো দোহারেরা, মেয়েটির বিবাহ মঙ্গল, এ মাহ শ্রাবণে গীত হোক। ফাঁস। ব্রাদার, 33 বছর বয়স, খুব বেশি কিছু কি চেয়েছি আজ তক? তবে কেন চৈত্র বাতাস আমাকে দেখলেই সিটি দিয়ে ওঠে? লেখালেখির উপর কেন পড়ে থাকে নিঃসঙ্গ বাবার ছায়া? ছদ্মবাম মেয়েরা আজও আমার উদ্দেশ্যে কেন হরিধ্বনি দেয়? ফাঁস হয়ে যাওয়া প্রশ্নসমূহ যদি আমাকে পিছিয়ে দেয় আরো কয়েক দশক, তবে ব্রাদার, 33 বছর বয়স, তুমি তো অন্তত জানো ধুলো আর ভিকিরির এই দেশে রাতারাতি গুলাল ওড়াতে চাইনি কখনো। কখনোই যতগৃহের প্রতিভা নিয়ে হেসে উঠতে চাইনি। সংরক্ষণ নিয়ে কি কখনো খুলতে চেয়েছি মুখ? তবু ছন্দের আভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে তুমুল বিতর্ক তুলে অক্ষর বৃত্তের এই খেরাটোপ থেকে ছুটিতে বেরিয়ে আসতে চেয়েছি।